আচ্ছা, আপনাকে আমি সোশ্যাল ব্লেড আছে একটা, সোশ্যাল ব্লেড একটা ওয়েবসাইট আছে, ওটার মধ্যে আপনার ওয়ার্ল্ডের মধ্যে যে যতগুলা ইউটিউবার আছে তাদের ইনকাম কত হচ্ছে প্রতিদিন, সিপিএম মানে কিরকম আসতেছে, ভিডিও ভিউ কিরকম হচ্ছে প্রতিদিন, মানে কিরকম আপনার সাবস্ক্রাইবার আসতেছে, ওয়াচ টাইম, এগুলো দেখাবে। ঠিক আছে, এগুলো দেখার জন্য আপনাকে প্রথমে যেতে হবে, যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পর আপনি এখানে লিখে সার্চ করবেন সোশ্যাল ব্লেড, সোশ্যাল ব্লেড। ঠিক আছে, এটা লিখে সার্চ করবেন, সার্চ করার পর এখানে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সোশ্যাল ব্লেডের, এটার মধ্যে ক্লিক দিয়ে দিবেন। আচ্ছা, ওইটা সম্পর্কে আমি পুরোটা দেখিয়ে দিব আপনাকে। এটার ভিতরে যাওয়ার পর আপনাকে দেখালে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন টোটাল মানে টোটাল অ্যাকাউন্ট আছে আপনার 85.6 মিলিয়ন। ঠিক আছে, ইউটিউব ক্রিয়েটর আছে আপনার 54.6 মিলিয়ন, টুইটার, টুইচ, এগুলো অনেক প্ল্যাটফর্ম আছে এখানে, এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তারপর এখানে যদি যে কোনো একটা আহ, যে কোনো একটা এখানে যদি আমি যে কোনো একটা ইউটিউব চ্যানেল নাম লিখে চার্জ দিই, ধরেন আমি ফ্রিল্যান্সার নাসিমের চ্যানেলটা লিখে চার্জ দিই, ওর ইনকাম কত আমি দেখাচ্ছি আপনাকে। ফ্রিল্যান্সার নাসিম। ঠিক আছে, এগুলো এগুলো মানে আপনার এত বেশি এখান থেকে কম বেশি হয়, বুঝছেন? মানে জি জি। সোশ্যাল ব্লেড এটা একটা ধারণা দেয়, কিন্তু এটা এত শিওর না। মানে এটা এর ভিতরে থাকে, এটা বাইরে থাকে না, মানে এটা এরকম থাকে। ওরা একটা আইডিয়া দেয়, এটা হচ্ছে আপনার একটা থার্ড পার্টি একটা অ্যাপস, একটা ওয়েবসাইট। তারপরে আপনার যে চ্যানেলের নামটা লিখে চার্জ দিবেন, ওই চ্যানেলের এখানে লোগোটা চলে আসবে, চ্যানেলটা চলে আসবে। বুঝতে পারছেন? জি জি। ওকে, দাঁড়ান আজানটা শেষ হয়ে যাক। আচ্ছা, তারপর দেখেন আপনার যে এখানে সোশ্যাল মিডিয়া যাওয়ার পর এখানে চার্জ একটা অপশন থাকবে, নিচে একটা অপশন থাকবে, আপনার যে চ্যানেলের নামটা লিখবেন ওই চ্যানেলটা, এটা চ্যানেলের যে যত চ্যানেলের ভিডিও, চ্যানেলের যে এই নামটা দিবেন, চ্যানেল নামটা দেওয়ার পর আপনার চ্যানেলের যে ড্যাশবোর্ডটা আছে ওটা এখানে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিল্যান্সার নাসিম ভাইয়ের হচ্ছে আপনার এটা আর্ট পিকচার, ইউটিউব আর্ট এই পিকচার হচ্ছে এটা, আর এটা হচ্ছে আপনার লোগো। ঠিক আছে, তারপর এটার মধ্যে ক্লিক দেওয়ার পর ওখানে টোটাল এখানে সব দেখাবে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া এখানে সব দেখিয়ে দিবে, আমি আপনাকে বোঝাচ্ছি। এটা হচ্ছে এখানে ওনার ভিডিও আপলোড। ঠিক আছে, উনি যতগুলো ভিডিও এই পর্যন্ত উনি চ্যানেল খোলার, মানে উনি চ্যানেল ক্রিয়েট করার পর উনি টোটাল 925টা ভিডিও আপলোড দিছে। বুঝতে পারছেন? জি জি। তারপরে ওনার টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে আপনার 1.23 মিলিয়ন। ঠিক আছে, ওনার টোটাল ভিডিও ভিউ হয়েছে এতগুলা। আর ওনার কান্ট্রি হয়েছে ইউএস, মানে আগে তো বাংলাদেশে থেকে নিত না, অনেক ঝামেলা করতো, উনি ইউএস এর কান্ট্রি দিয়ে এটা রাখছিল। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখানে চ্যানেল টাইপ, চ্যানেলটা হচ্ছে পিপল। তারপর হচ্ছে আপনার ইউজার ক্রিয়েট। ওনার যে চ্যানেলটা যে খুলছিল, খোলার পর যে একটা যে আপনার একটা ইউটিউব চ্যানেল জায়গায় টাইম দেয় যে 12 মাসের মধ্যে আপনার চ্যানেলটা মনিটাইজ করতে হবে। ঠিক আছে, ইনি উনি চ্যানেলটা ক্রিয়েট করার পর উনি ভিডিও আপলোড দিয়েছে আপনার 18ই এপ্রিল। ঠিক আছে, 2016 সালে। বুঝতে জি পারছেন? জি। তখন থেকে উনি এটা মানে শুরু করছে, মানে ইউটিউব চ্যানেলটা রান করা শুরু করছে। তারপর হচ্ছে আপনার এখানে সোশ্যাল ব্লেডের র্যাঙ্ক, সোশ্যাল ব্লেডের র্যাঙ্কটা দেখাচ্ছে আপনার এটা, এটা আপনার এততম। ঠিক আছে, এই বিশ্বের মধ্যে ওনার চ্যানেলটা হচ্ছে এততম সোশ্যাল ব্লেডের, মানে ওই হুম। মানে এই সোশ্যাল ব্লেড এটা কাউন্ট করে দেখাচ্ছে, মানে এততম আছে। দেখেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাও ওনার চ্যানেলটা দেখাচ্ছে, দেখেন কত সংখ্যার পর। ঠিক আছে, হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ। দেখাচ্ছে। তারপরে সাবস্ক্রাইবার সংখ্যাটা হচ্ছে অততম পরে। ঠিক আছে, 20,807 নাম্বারের পর হয়েছে ওনার চ্যানেলের যে সাবস্ক্রাইবার র্যাঙ্কটা। তারপর হচ্ছে ভিউজ র্যাঙ্ক, অত মানে অত হাজার পর। তারপর হচ্ছে কান্ট্রি। ঠিক আছে, কান্ট্রির যে একটা র্যাঙ্ক আছে, এই কান্ট্রি র্যাঙ্ক হচ্ছে অত, আর পিপল যে আপনার একটা র্যাঙ্ক আছে, এটা টোটাল দেখাচ্ছে। আচ্ছা, তারপর ওনার লাস্ট 30 দিনের সাবস্ক্রাইবার আসছে আপনার 20K। বুঝছেন? জি। এখানে এটা দেখাচ্ছে। তারপরে এখন ওনার যে মান্থলি যে ইনকাম আছে, মান্থলি মানে মাসিক যে ইনকামটা আছে, এটা এখানে দেখাচ্ছে 285 থেকে 4,600 ডলার, US ডলার। ঠিক আছে, মানে এর মধ্যে ইনকাম। হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসে ওনার ইনকাম, মানে এত থেকে, মানে এত থেকে এটার ভিতরে। বুঝছেন? এটা একটা সোশ্যাল বলে হ্যাঁ। একটা আইডিয়া দেয় যে এত থেকে এত, এটার ভিতরে আপনার ইনকামটা থাকবে।
এখান থেকে আপনার $300 হতে পারে, বুঝছেন? যেহেতু 1 মিলিয়ন একটা ইউটিউব চ্যানেল, 300 কোন সময় হবে না, অনেক বেশি হবে, বুঝছেন? এটা এখানে কম বেশি হয়। কিন্তু সোশ্যাল মিডিয়া আপনাকে একটা ধারণা দিয়ে দিবে। তারপর আপনার এখানে ভিডিও ভিউ লাস্ট 30 দিন আসছে আপনার 1.141 মিলিয়ন। ঠিক আছে, এই 30 দিনে আপনার এই ভিউ গুলো আসছে ওনার ভিডিওতে। তারপর এখানে দেখাচ্ছে আপনার প্রতি সপ্তাহে, ঠিক আছে, প্রতি সপ্তাহে যে আপনার যে সাবস্ক্রাইবার কতগুলো আসতেছে, এটা একটা গ্রাফ গ্রাফ দেখাচ্ছে। এখানে ধরলে আপনি এখানে উপরে টাইম বলে শো হবে, এপ্রিলে 29 তারিখ এখানে শো হচ্ছে, ডাউন হচ্ছে, ঠিক আছে, ডাউন হচ্ছে, আবার হ্যাঁ হ্যাঁ ইনক্রিজ হইতেছে, ডিক্রিজ হইতেছে, এগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে উম প্রতি বছরের ওনার যে আর্নিংটা, ঠিক আছে, মানে এই বর্তমানে যে ওনার চ্যানেলটা আছে, বর্তমানে যে যে রানিং এ আছে বর্তমানে এখন, ওই রানিং এ প্রতি বছরে ইনকামটা এখানে দেখাচ্ছে 3.4K, মানে 3,000 ইউএস, $3,500 থেকে 54,000, প্রায় 55,000 US ডলারের মতো, ঠিক আছে, এরকম। মানে প্রত্যেক বছর, মানে প্রত্যেক বছর ওনার এটা ইয়ে হবে, আয় হবে। তারপর টোটাল ভিউজ এখানে আপনার প্রত্যেক সপ্তাহে এটা দেখাচ্ছে, ডাউন হচ্ছে, আবার একটু ইনক্রিজ হচ্ছে, আবার ডাউন হচ্ছে, আবার ইনক্রিজ, আবার লেভেল, ঠিক আছে, এগুলো দেখাচ্ছে। এখন দেখাবে যে আপনার 2021 সালে, যে এটা তো 8 মাস তাই না, হ্যাঁ আট হ্যাঁ ছয় এই 6 তারিখে, উম, 6 মানে শুক্রবারে 6 তারিখ ছিল, হুম হুম ঠিক আছে, 6 তারিখ ছিল। তারপরে ওনার সাবস্ক্রাইবার ছিল 1.22 মিলিয়ন, ঠিক আছে। ওনার ভিডিওতে ভিউ ছিল এতটুকু, এতগুলো ভিউ ছিল, টোটাল ভিউ ছিল, বুঝতে পারছেন? টোটাল ভিউ হ্যাঁ ছিল। হ্যাঁ তারপর মানে এটা ছিল ওনার প্রতিদিন, ডে বাই ডে, বুঝছেন, এই শাড়িটা। তারপর ওনার সাবস্ক্রাইবার ছিল অত। তারপরে আমার একদিনে ভিউ আসছে অতগুলা, 47,885, ঠিক আছে, একদিনে ভিউ আসছে। আর আগে আপনার টোটাল ভিউ ছিল এত, আর এখানে যে ভিউটা আসবে, আর এখানে এই ভিউটা মিলে আপনার এই ভিউটা দেখাবে, ঠিক আছে। হ্যাঁ ধরেন বুঝতে পারছি। এখানে যে ভিউটা আছে, এই ভিউটা তো এখানে চলে আসছে তাই না। হ্যাঁ এখন এই ভিউটা মিলে আর এই ভিউটা মিলে যত হয়েছে, এখানে একটা শো হবে, এখানে একটা শো করবে। এটা আপনার এভারেজ, মানে এইটা আর এইটা যোগ হলে, মানে যত একদিনে যতগুলো আসছে, এটা তো আগের ভিউ থাকবে তাই না, নতুন যেগুলো ভিউ আসবে, এটার সাথে এটা যোগ হয়ে এখানে এটা দেখাবে, বুঝতে পারছেন? আর জি বুঝতে পারছি। শুক্রবারে আপনার 6 তারিখ ছিল, এদিন আপনার ওনার ইনকাম হয়েছে $12 থেকে $192, ঠিক আছে, এটা প্রতিদিন আপনার ইনকাম হয়েছে। তারপরে এগুলো এভাবে হচ্ছে, এভাবে আপনার দেখেন, এখানে আছে আপনার 22.122 মিলিয়ন। তারপরে যাইতেছে, দিন যাইতেছে, তারপরে এখানে দেখেন চলে আসছে, আবার এখানে চলে আসে 1.23 মিলিয়ন, এভাবে ইনক্রিজ হইতেছে। এখানে এখানে 23 দেখছেন, এখানে আবার 23, কিছু বাড়তেছে অবশ্যই, এগুলো দেখাচ্ছে না। দেখাচ্ছে আবার, যে এগুলো হচ্ছে বর্তমানে যে লাইভ, আজকে তো মনে হয় 19 তারিখ তাই না, এটা লাইভ, হ্যাঁ এটা হচ্ছে অনেক লাইভ সাবস্ক্রাইবার। আর এটা হচ্ছে আজকে তো কাউন্টটা শেষ হয় নাই, আজকে যে ভিউটা হয়েছে এটা এখনো কাউন্ট শেষ হয় নাই, ঠিক আছে। এই কাউন্ট এখানে দেখাচ্ছে না, লাইভটা দেখাচ্ছে না, যে সময় আজকে দিনটা শেষ হয়ে যাবে, এখানে এই কাউন্টটা দেখাবে, তারপর এটার সাথে যোগ করে এখানে টোটাল দিয়ে দিবে, বুঝছেন, দিয়ে দিবে। আজকে আপডেটটা শেষ হয় নাই, এজন্য এখানে ডলারটাও দেখাচ্ছে না, আজকে কত ওনার ইনকাম হয়েছে, বুঝতে পারছেন? তারপরে এখানে এভারেজ একটা ইনকামের একটা সিস্টেম দিয়ে দিছে, মানে একটা গ্রাফ দিয়ে দিছে। ওনার প্রতিদিন এভারেজ, ডেলি এভারেজ সাবস্ক্রাইবার আসে 667টা, বুঝছেন, প্রতিদিন সাবস্ক্রাইবার আসতেছে, মানে প্রতিদিন এভারেজে। তারপরে প্রতিদিন ভিউ আসতেছে আপনার এত। তারপর প্রতিদিন ইনকাম ইনকাম হইতেছে আপনার, যেগুলো তো বুঝাইলাম, প্রতিদিন ইনকাম আসতেছে আপনার আহ $10 থেকে $152 ঠিক আছে, এরকম আসতেছে। আর প্রত্যেক সপ্তাহে আসতেছে আপনার 4,000-এর উপরে সাবস্ক্রাইবার আসতেছে, মানে প্রত্যেক সপ্তাহে, বুঝছেন। আর প্রত্যেক সপ্তাহে এতগুলা ভিউ আসতেছে, আর প্রত্যেক সপ্তাহে ওনার এত থেকে এত ইনকাম হচ্ছে, US ডলার ইনকাম হচ্ছে। এটা এভারেজ, এখানে কিছু কম বেশি হবে, বুঝছেন, এখান থেকে কমবে না, এই যে এখানে 67 আছে, এখান থেকে কমবে না। এর বেশি হবে। হ্যাঁ বেশি হবে, কিন্তু এটার থেকে কম, এটার চেয়ে কম হবে, আর এটার চেয়ে বেশি হতে পারে। আর এটা থেকে কোনো সময় কমবে না তাই না, সাতষট্টি হ্যাঁ সাতষট্টি হ্যাঁ ডলার থেকে কমবে না, কিন্তু এটা থেকে কমবে আর এটা থেকে বাড়বে। তারপর ওনার লাস্ট 30 দিনে যে সাবস্ক্রাইবার আসছে, 20,000 সাবস্ক্রাইবার আসছে, আর এতগুলা ভিউ আসছে, আর উনি এতগুলা ইনকাম করছে।
এটা হচ্ছে প্রত্যেক মাসে। তারপর এখানে দেখাচ্ছে ভিউ, ভিডিও ভিউ, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার 5 মিলিয়ন, এখানে হচ্ছে আপনার 6 মিলিয়ন, মানে এভারেজ ভিউ গুলো আসতেছে। এখানে আপনার দেখাচ্ছে এটা মান্থলি, মানে প্রত্যেক মাসে ওনার এগুলো ভিউ আসতেছে, ডাউন হচ্ছে আবার ইনক্রিজ হচ্ছে, এগুলো দেখাচ্ছে। এখানে আপনার মান্থলি যে মাসিক যে সাবস্ক্রাইবারটা আছে, এখানে এটা শো হচ্ছে। এখানে আছে আপনার 18,000 সাবস্ক্রাইবার, তারপর আবার বাড়তেছে, তারপর আবার কম, মানে কমতেছে, মানে সাবস্ক্রাইবার কমতেছে না, মানে আমরা আপনার ওনার যে সাবস্ক্রাইবার গুলা চ্যানেলে আসছিল, ওই মানে আশাটা কমতেছে, বুঝছেন। তারপরে আবার কমে গেছে, আবার বেড়ে গেছে, আবার কমে গেছে, এগুলো হচ্ছে সোশ্যাল ব্লেডের একটা ধারণা, বুঝতে পারছেন। এখানে যদি আমি আমার চ্যানেলটা লিখে দিই, চার্জ দিই, আমার চ্যানেলটা লিখে চার্জ দিলাম, চার্জ দেওয়ার পর আমার চ্যানেলটা চলে আসলো, বুঝতে পারছেন। জি, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমার চ্যানেলে টোটাল ভিডিও আছে আপনার 63টা। তারপরে হচ্ছে আপনার সাবস্ক্রাইবার আছে এতগুলো দেখাচ্ছে আমার এই এপ্রিল থেকে, মানে 24শে এপ্রিল থেকে 2020-এ এটা চ্যানেলটা খোলা হয়েছিল। তারপরে কিছু মানে ড্রপ দেওয়া হয়েছিল ওই চ্যানেলে, মানে একটা গ্যাপ দেওয়া হয়েছিল। গ্যাপ দেওয়ার পরে তারপর থেকে আপনার আবার কাজ শুরু করা হয়েছে। এখন টোটাল ওই এই ডেটটা বাদ দিয়ে, ঠিক আছে, 20 সালে এটা বাদ দিয়ে, 2021 সালের যে এপ্রিল মাসটা আছে, এটা বাদ দিয়ে টোটাল সাবস্ক্রাইবার আসছে আপনার 682টা কাউন্ট হয়েছে, বুঝছেন। আর ওই সময়ের মধ্যে এখানে ভিউ আসছে আপনার 13,000। যেহেতু একটা ছোট চ্যানেল, এটার জন্য আস্তে আস্তে এগুলো আসতেছে। তারপরে এটা হচ্ছে আপনার এততম সোশ্যাল ব্লেডের যে র্যাঙ্কটা, এততম আছে, এটা বলার বাইরে অনেক সংখ্যা। তারপরে সেটা আপনার বাংলাদেশের, ঠিক আছে, বাংলাদেশ কান্ট্রি দেওয়া, এখানে হচ্ছে আপনার চ্যানেল ট্যাপটা এখন আসে নাই। তারপরে সাবস্ক্রাইবার ডাউন হচ্ছে 30 দিনে 63টা, ঠিক আছে, সাবস্ক্রাইবার আসছে, এখানে ডাউন হচ্ছে, আবার ইনক্রিজ হচ্ছে, ডাউন হচ্ছে, এগুলো দেখাচ্ছে। আর এই চ্যানেল তো যেহেতু এখন মনিটাইজ হয় নাই, এই চ্যানেলের আর্নিং কত হইতো, ঠিক আছে, চ্যানেল মনিটাইজ থাকতো, এখন যেভাবে অ্যাড দিচ্ছে, আর্নিং কি, মানে কিরকম হতো এই সাবস্ক্রাইবারে, এই ভিউতে, মানে একটা আইডিয়া দিচ্ছে, ঠিক আছে। আপনার প্রত্যেক মাসে আসতো আপনার 0.87 সেন্ট থেকে 14 সেন্ট, $14, ঠিক আছে, মানে প্রত্যেক মাসে এগুলো আসতো। মানে এখন যে সাবস্ক্রাইবার আছে, এখন যে বর্তমানে যে ভিউ গুলো আসতেছে, র্যাঙ্কে আসতেছে, এগুলো অনুযায়ী প্রত্যেক মাসে এটা ইনকাম হবে। তারপর এখানে দেখা যাচ্ছে প্রত্যেক বছরে এখানে আপনার $10 থেকে 167 ডলার, বর্তমানে যে আপনার চ্যানেলের র্যাঙ্কটা আছে, যে চ্যানেলের যে ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইব গুলো আছে, আহ, এটা অনুযায়ী এটা ইনকাম হবে প্রত্যেক বছরে। এখন টোটাল ভিউ একটা আপনার গ্রাফ দেখাচ্ছে, মানে বেড়ে গেছে, আবার কমে গেছে, আবার বাড়তেছে, এগুলো দেখাচ্ছে। আর এখানে আপনার ভিডিও ফর, মানে এই মানে প্রত্যেক ভিডিওতে, মানে টোটাল এখানে যে 62টা ভিডিও আছে, টোটাল 63টা ভিডিও আছে, এই 63টা ভিডিওর এক মাসে, এই লাস্ট 30 দিনে আপনার ভিউ আসছে 3,471, 3,471, ঠিক আছে, এতগুলো ভিউ আসছে এক মাসের মধ্যে। তারপর তো আপনার সাবস্ক্রাইবার এতগুলো ছিল, এখন তারপরে আবার তারপর আপনার এখানে সাবস্ক্রাইবার ছিল 682টা, তারপর আবার 682টা এখানেও আছে বর্তমানে। তারপরে এখানে দেখা যাচ্ছে সবগুলো সাবস্ক্রাইবার, এখানে লাইভও দেখাচ্ছে। তারপর আপনার ভিউ ছিল 63টা, 11,598-এর মধ্যে 63 ভিউ আসছে। তারপর আবার এখানে এটা যোগ হয়েছে। তারপর আসছে আপনার 7 তারিখ আসছে আপনার 173টা, আবার আবার আসছে আপনার 128টা, আবার 7টা আছে মাত্র, আবার এখানে আসেও নাই। 10 তারিখ আসেও নাই, এটা দেখাচ্ছে। তারপর আপনার আবার চলে আসে 384টা চলে আসছে। আগের চ্যানেলে তো বুঝিয়ে দিলাম। এখানে আপনার ডেলি এভারেজ আপনার 3টা করে সাবস্ক্রাইবার আসতেছে, আর ডেলি এভারেজ আপনার 116টা করে ভিউ আসতেছে, আর ডেলি এভারেজ আপনার এত সেন্ড করে ইনকাম হচ্ছে। মানে এই দুইটা যদি মনিটাইজ থাকতো, তাহলে এতর মধ্যে ইনকাম হইতো। এটা একটা ধারণা দিচ্ছে সোশ্যাল ব্লেডে। তারপরে যে এই প্রত্যেক সপ্তাহে 21টা করে সাবস্ক্রাইবার আসতেছে, 800+ ভিউ আসতেছে। আর প্রত্যেক সপ্তাহে আপনার 0.20 সেন্ট থেকে $3 পর্যন্ত ইনকাম হবে, মানে এটা সোশ্যাল ব্লেডের ধারণা। কম হইতে পারে, বেশি হইতে পারে। লাস্ট 30 দিনে তো এটাই এভাবেই।
তারপর দেখেন এখানে আছে আপনার ভিউয়ার যে একটা গ্রাফ আছে, ভিউয়ার গ্রাফটা দেখাই। এখানে আপনার হচ্ছে 2997 ভিউ, ঠিক আছে? এটা আপনার আহ, মে মাসের, তারপরে একবারে কমে গেছে। তারপর আপনার আবার চলে আসছে জুন মাসের, এটা হচ্ছে জুন মাস। এক মাসের মধ্যে মানে এটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে গ্রাফটা হচ্ছে এক মাস, ঠিক আছে? এক মাসে আগে ভালোই ছিল, তারপর আবার কমে গেছে, ডাউন হয়ে গেছে। তারপর এটা হচ্ছে জুন মাস, জুন মাস থেকে আবার কি হয়েছে, গ্রাফটা বাড়ছে, মানে উপর দিকে চলে আসছে, মানে ইনক্রিজ হইতেছে ভিউ গুলা। তারপর সাবস্ক্রাইবার দেখেন এখানে ছিল আপনার 524টা, তারপর একবার ডাউন হয়ে গেছে। এটা হচ্ছে আপনার মে মাস থেকে আপনার জুন মাস একবারে ডাউন হয়ে গেছে সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইবার আসে নাই, অনেক কমে গেছে মাত্র। মানে সাবস্ক্রাইবার ডাউন হয়ে গেছে 41টা, এখানে 41টা মাইনাস দেখাচ্ছে। আর ভিউ আপনার এখানে আপনার ভিউটা মাইনাস হয় নাই, ভিউটা মানে কম আসছে। আর এখানে আপনার সাবস্ক্রাইবার ড্রপ হয়ে গেছে -41টা এক মাসের মধ্যে। তারপরে আবার এখান থেকে আবার মোটামুটি আস্তে আস্তে বাড়তেছে, এখন 77টা সাবস্ক্রাইবার আসছে আবার। এটা যা গ্রাফ, সাবস্ক্রাইবার আর ওপরে যা গ্রাফ। এবার আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের মানে চ্যানেলের কি কন্ডিশন আছে, কিরকম কিরকম বাড়তেছে দিনে, ঠিক আছে? এভাবে আপনি একটা ধারণা নিতে পারেন, বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা এখানে দিলে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার কতগুলো আছে, ভিউ কতগুলো আছে, চ্যানেল টাইপ কি, চ্যানেলটা কোন কান্ট্রি, আর প্রতিদিন আপনার চ্যানেলে কিরকম মানে এই ইনকাম হচ্ছে, এগুলো এখান থেকে আইডিয়া নিতে পারবেন, বুঝতে পারবেন। বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আপনি আপনার যদি আপনার আচ্ছা এখন যদি আপনার কোনো চ্যানেল থাকে, দেখি আমি। আমার চ্যানেলে তো এখনো ভিডিও আপলোড করা নেই, তাহলে কি আসবে দেখেন তো একটু। আসবে না, যে ইন্টারভিউ দেখলাম আপনার চ্যানেলটা আসে নাই। আপনার চ্যানেলটা কেন, হ্যাঁ। মানে ভিডিও আপলোড করা নাই তো এই জন্য আসে নাই, ঠিক আছে? আপনার চ্যানেল যদি ভিডিও আপলোড হুম। করা হয় তাহলে আপনার এক সপ্তাহ পর থেকে এখানে যদি সোশ্যাল প্লেটে যদি এটা এসে থাকে, আপনার চ্যানেল যদি একটু থাকে, এটা নতুন চ্যানেল আসবে কি জানি না, আমারটা তো নতুনই, বাট আপনারটা দিলে আসবে, ঠিক আছে? ভিডিও আপলোড করার পর এখানে যদি চার্জ দেন, তারপর তারপরে এখানে চার্জ অপশনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনার এখানে চ্যানেলটা দেখাবে, ঠিক আছে? আচ্ছা এখানে আচ্ছা, যেগুলো হ্যাঁ। হাসান আছে, হাসান, এগুলো হাসান রিলেটেড দেখাচ্ছে, আর আপনার চ্যানেলটা এখনো আসে নাই, ঠিক আছে? এভাবে আপনি দেখতে পারেন, আপনি আইডিয়া নিতে পারেন। ওকে, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আল্লাহ হাফেজ।